The Nobel Prize Committee. It's nominating you for the Peace Prize, which is well deserved. গাজার মুসলমানদের ফিলিস্তিন ছাড়া করার বৈঠক, হোয়াইট হাউসের ট্রাম্প নেতানিয়াহু বৈঠককে এইভাবেও ব্যাখ্যা করা যেতে পারে। হাজার হাজার ফিলিস্তিনিকে জোরপূর্বক অন্য দেশে সরানো নিয়ে তারা খোলামেলাই আলাপ করেছেন, কোনো রাগ ঢাক ছাড়া। দুই নেতার এই বৈঠকের আরও একটি ঘটনা উল্লেখযোগ্য। আগেই জানা গিয়েছিল প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে শান্তিতে নোবেল পুরস্কার দেওয়ার জন্য মনোনয়ন দিয়েছেন নেতানিয়াহু, যার চিঠি নেতানিয়াহু নোবেল কমিটির বরাবর পাঠিয়েছেন। বৈঠকে ওই চিঠির একটি কপি ট্রাম্পের হাতে তুলে দেন ইসরায়েলি নেতা। নেতানিয়াহু বলেন, গাজার বাসিন্দারা চাইলে সেখান থেকে সরে যেতে পারেন, আবার ইচ্ছা করলে তারা অন্য কোনো দেশে চলে যেতে পারেন, এমন সুযোগ থাকা উচিত। এটি যেন একটি কারাগার না হয়, বরং একটি মুক্ত এলাকা হয়। নেতানিয়াহু জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে মিলে ইসরায়েল এমন কিছু দেশ খুঁজছে যারা ফিলিস্তিনিদের ভবিষ্যৎ উন্নয়নে আগ্রহী। ট্রাম্পও বিষয়টি নিয়ে আশাবাদী মন্তব্য করে বলেন, চারপাশের দেশগুলো থেকে আমরা দারুণ সহযোগিতা পাচ্ছি, তাই ভালো কিছু হতে যাচ্ছে। তবে বিশ্লেষকরা বলছেন, এই ধরনের প্রস্তাবকে স্বেচ্ছাচারী অভিবাসন নামে প্রচার করা হলেও এটি কার্যত জাতিগত নির্মূলেরই ইঙ্গিত দেয়। এদিকে কাতারে ইসরায়েল ও হামাসের মধ্যে যুক্তরাষ্ট্র সমর্থিত 60 দিনের যুদ্ধবিরতি নিয়ে চলমান পরোক্ষ আলোচনা এখনও ফলপ্রসূ হয়নি। আজহারুল আলম, কালের কণ্ঠ।